আজকের রেসিপি একদম অথেন্টিক মানকচু বাটা। গরম ভাতে খাওয়ার জন্য এটা অসাধারণ তৃপ্তিদায়ক একটা পদ। অনেকভাবে এটা বাটা হয়, আজ কিভাবে বাটা হচ্ছে সেটাই দেখাবো। চলো তাহলে দেখে নাও রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে করে কম্বাতে তোমাদের স্বাগত। এই রকমের সাদা রঙের বড় মানকচু থেকে কিছুটা অংশ কেটে বাজার থেকে আনা হয়েছে। মানকচুর খোসাটাকে বটির সাহায্যে কেটে নেওয়া হচ্ছে। কাটার সময় কিন্তু একটু পুরু করে খোসাটাকে কাটবে। এবার যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হবে, যাতে মিক্সিতে পেস্ট করতে সুবিধে হয়। মানকচু বাটা পাতে থাকতে আমার আর অন্য কোনো পদ লাগে না, তবে মানকচু বাটাতে একটু বেশি ঝাল হতে হবে। মানকচু বাটা আমরা অনেক পদ্ধতিতে খাই, আজকে একটা পদ্ধতি দেখাচ্ছি, অন্যগুলো অন্য দিন দেখাবো। আমাদের কাটা হয়ে গেছে, চলো যাই পরের ধাপে। কাটার পর মানকচুটাকে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং বলে ঢেলে দিল। এবার কী কী উপকরণ দেওয়া হচ্ছে দেখে নাও। প্রথমে দিল 1.5 চামচ কালো সর্ষে। মানকচুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে, দৃষ্টিশক্তি উন্নতি করে এবং ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এবার দিল 1 চামচ চিনি। অ্যাড হলো 8 কোয়া রসুন। তোমরা যারা মানকচু খাও না তারা একবার এইভাবে খেয়ে দেখো, দেখবে আর খাই না বলবে না। দিল 4টে কাঁচা লঙ্কা। অ্যাড হলো সামান্য জল। সহজ একটা রেসিপি, অথচ খেতে দুর্দান্ত। দিল 1/2 চামচ নুন। নুন আর মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেল। এবার ঢাকনাটাকে আটকে দিলাম পেস্ট করার জন্য। পেস্ট রেডি, দেখে নাও। আমাদের কচু বাটা রেডি কিন্তু খাওয়ার জন্য। আরেকটা পদ্ধতিতে আমরা খাই, তাতে অবধি গেলাম না, কেননা এইভাবেই খাবো বলে এখানেই শেষ করলাম। দেওয়া হলো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের গন্ধ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া, বলতে গিয়ে তো মুখে জল চলে এলো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে।